কি বলবো? হাই গাইস বলবো। হাই গাইস, আমাদের আজকে অ্যানিভার্সারি। আমি ঠিকঠাক করে বাড়িতে নিয়ে আসছি। ও আচ্ছা, ঠিক। কি হচ্ছিল? অ্যাক্সিডেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হয়তো তোমরা আমার ভিডিও দেখে এটাই ভাবছো যে কি ব্যাপার, শুরুতেই এইভাবে কান্না শুরু করেছি কেন? তাই অ্যাকচুয়ালি সেদিন ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি। আর আমি যবে থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কোনোদিন মা বাবার অ্যানিভার্সারি মিস করিনি। কিন্তু আমার বিয়ের পরে ফার্স্ট টাইম মা বাবা ঘুরতে গিয়েছিল, আউট অফ স্টেশন ছিল, সেই জন্য আমরা সেলিব্রেট করতে পারিনি, সেই জন্য ভীষণ খারাপ লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে মানিরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছে আর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল, আরো বেশি খারাপ লাগছিল। আমি এই জন্য ভ্যা ভ্যা করে কান্না করছিলাম। আর অফিসে গিয়েছিলাম দিনের বেলা, আমি তো অফিসে কান্না শুরু করে দিয়েছিলাম যে এই এত সুন্দর দিনটাতে আমি এত মিস করছিলাম মা বাবাকে, যে কি বলবো। যে ফার্স্ট টাইম মায়ের রিলেটিভসদের বাড়িতে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে। মা তো ভীষণ খুশি ছিল, নিশ্চয়ই বাবাও খুশি ছিল। আমি জানি তারা আমাদেরকে অবশ্যই মিস করেছে। তারপরে আমরা চলে গেছিলাম, আমাদের একটা অ্যানিভার্সারি ইনভাইট ছিল এই দাদা ভাই আর বৌদিমণির অ্যানিভার্সারিতে। কি বলবো? হাই গাইস বলবো। সহি পকড়ে হ্যাঁ, হাই গাইস, আমাদের আজকে অ্যানিভার্সারি। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। তোমার বল দেখো, তোমার বল আমার গাছ টিপে। ওরে বাবা, কি দিচ্ছি? ইয়ার ওই লাইটিং দেখে বুঝে গেছি ব্লগ চলে আসছে। পাপা নাও না। হ্যাঁ ও আমি বুঝি। বাবা ও পুরো পাখি গুলো তো ভালো লাগে বন্ধ হয়ে গেছে। সাপ্লাই করো নেক্সট এরকম। হ্যাঁ দাদা ঠিক আছে। বাবাই ছবি করতে দিন। আজকে লাগানো আগে তুই পাশের পাখি খাওয়াতে পাখি নিয়ে রোস্ট করা যায় না, তাই না? ঠিক আগে পাশের পাখিটাকে খাওয়াতে আগে। समझ रहे हो आप? এটা খুব নরম। কি বললাম তোকে? চুপ করে দাদা বললাম না। অ্যাকচুয়ালি এই পুচকুটা না আর কারো কাছে চুপ থাকে না, বাবিনের কাছে সুন্দরভাবে ভয়ে ভয়ে চুপ করে থাকে আর ওর সাথে ভালো মজাও করে, এই জন্য হচ্ছে ও বকা দিচ্ছিল। আর এইদিকে দাদা ভাই আর বৌদিমণি তো নতুন বর বউয়ের মতো লজ্জা পাচ্ছিল। বিয়ের এত বছর পরেও ওদের মধ্যে এরকম ভালোবাসা দেখে খুব ভালো লাগছিল। মাগে রাখ না দেখে বাবা মা বাবা দেখে যা চলো না, অসুবিধা না না দাঁড়াই করতে হয় ঠিক আছে। কাটবো কি করে? ওটা দাও দাও। না না সাইড দিয়ে কাটবা। জিজ্ঞাসা বললাম না এগুলো না, আমি পরে দিচ্ছি। ফটো আচ্ছা এদিকে ওখানে দাঁড়া বাবার সাথে কথা বল। বাবা ভালো মতো দে। শুধু খাওয়াই দে।
কি বলে কি খাওয়া দিতে পুরাটা না খুলে তো দেখো 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 হ্যাঁ খুলে দেখো আরে ব্লগিং এ দেখাই দাও না আমার যা খুলুক যাকটা সে খুলবে আচ্ছা ওখানে গিয়ে খুলো না দেখো এইখানে খোল না এখানে এখানে খুলতে বল ওটা সহায়তা ওখানে রাখ ওখানে রাখ মা এই উল্টো আনবক্সিং করো না দারুন দারুন বাহ খুব সুন্দর হয়েছে। তুমি কি দিচ্ছ আমি তো জানি, কিন্তু এখানে তো অনেকেই জানে না, তুমি বলে দাও। হ্যাঁ এটা অ্যানিভার্সারি গিফট। ও আরো দিচ্ছ? বড় গিফট আমি ঠিকঠাক করে বাড়িতে নিয়ে আসছি। ও আচ্ছা ঠিক গুড কেন আজ কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট? ঘুমাইতে অ্যাক্সিডেন্ট ओ भाई ये क्या है? খুশি সব লাগছে আরে টোটো ফটোটা দিয়ে দেবো স্কুটি আমি তো শুনে রীতিমতো শকড হয়ে গেছি যে দাদাভাইয়ের অ্যানিভার্সারির দিন এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর বৌদিমণি খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে নিয়ে আসছে দাদাভাইকে। আর বৌদিমণি সত্যি ঠিকই বললো যে এইটাই হচ্ছে দাদাভাইয়ের জন্য সবচেয়ে বড় গিফট। এই রকম সিচুয়েশনে বৌদিমণি ঠিকভাবে দাদাভাইকে বাড়িতে নিয়ে আসছে। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস।